বিদ্যা আছে সমস্ত শিক্ষা বিদ্যা অর্জন করার জন্য তাদেরকে আমরা সাহায্য করি, তাদেরকে আমরা সহানুভূতি যোগাই, তাদেরকে আমরা সাহস যোগাই, তাদেরকে আমরা সহযোগিতা করি। আজ আপনি আপনার ছেলেকে ডাক্তার বানান, কোনো সমস্যা নাই, ইঞ্জিনিয়ার বানান, কোনো প্রবলেম নাই, মাস্টার বানান, কোনো সমস্যা নাই। আপনি আপনার ছেলেকে অ্যাডভোকেট করেন, কোনো এতরাজ নাই। আপনি আপনার ছেলেকে আপনি জজ করেন, কোনো আপত্তি নাই। আপনি আপনার ছেলেকে আইপিএস ডিএসপি যে যতটা আপনার বিভাগ আছে প্রত্যেকটা বিভাগের যত প্রকার বিদ্যার জন্য যতগুলো ধাপ আছে অর্জন করার প্রয়োজন আছে সমস্ত বিদ্যা শিখিয়ে আপনি আপনার ছেলেকে উন্নত মানের শিক্ষা দিন, কোনো আপত্তি নাই। কিন্তু সর্বপ্রথম আপনি আপনার ছেলেকে কোরআনের শিক্ষা দিন, আপনি আপনার ছেলেকে ইসলামের শিক্ষা দিন, আপনি আপনার ছেলেকে শরিয়াতের শিক্ষা দিন। যে শরিয়াতের শিক্ষাতে, যে ইসলামের শিক্ষাতে, যে কোরআনের শিক্ষাতে পার্থক্য করতে পারবে কোনটা জায়েজ, কোনটা জায়েজ নয়, কোনটা হারাম, কোনটা হারাম নয়, কোনটা বৈধ, কোনটা বৈধ নয়, কোন কাজটা করলে নেকি পাওয়া যায়, কোন কাজটা করলে পাপ হয়, কোন কাজ করলে আল্লাহ খুশি হয়, কোন কাজ করলে আল্লাহ নারাজ হয়, কোন কাজ করলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় হওয়া যায়, কোন কাজ করলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে অপছন্দ করবে। এই সমস্ত বিষয়ের শিক্ষা দেওয়ার জন্য সর্বপ্রথম প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য, প্রত্যেকটা মুসলমান অভিভাবক অভিভাবিকার জন্য অপরিহার্য কর্তব্য, এটা ফরজে আইন। তারা যেন নিজে কোরআন শিখে এবং তাদের সন্তানগুলোকে কোরআনের শিক্ষা দেওয়া থেকে পিছিয়ে না থাকে। আজ মুসলিম সমাজ আমরা আমাদের ধর্ম ইসলাম বলতে বড় দুঃখ লাগে। আজ আমরা বড়ই অনুতপ্তের সাথে বলতে পারি যে আজ আপনার সন্তানকে, আজ আমাদের ঘরের সন্তানগুলোকে যদি রবি ঠাকুর সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তার জন্ম কোথায়, সে কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছে, কতদিন বেঁচে ছিল, কবে ইন্তেকাল করেছে, তার দেহটা কোথায় পোড়ানো হয়েছে, তার জন্মস্থান কোথায়, তার বাসস্থান কোথায়, সে তার জীবনে কটা পুস্তক লিখেছে, কটা কবিতা লিখেছে, আজ আমাদের ঘরের ছেলেমেয়েরা ফটফট করে উত্তর দিয়ে দিবে। কিন্তু দুঃখের বিষয়, যদি আপনার আমার ঘরের সন্তানগুলোকে জিজ্ঞাসা করা হয় ইসলামের সর্বশ্রেষ্ঠ নবীকে এবং তিনি কবে জন্মগ্রহণ করেছেন, তার কটা সন্তান ছিল, তার কটা মেয়ে ছিল, তার সর্বশ্রেষ্ঠ সাহাবীকে, প্রধান খলিফাকে, আমাদের ঘরের সন্তানগুলো কিন্তু জবান বন্ধ থাকবে, তারা কিন্তু এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। এর থেকে আর দুঃখের বিষয় কি হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা, জ্ঞান সংগ্রহ করা প্রতিটা মুসলমান নর নারীর জন্য অপরিহার্য। আজ যদি আপনি আমি যদি ধর্মীয় শিক্ষা অর্জন করতাম, আজ আপনি আমি যদি ধর্মের জ্ঞান অর্জন করতাম, শরিয়াতের বিদ্যা অর্জন করতাম, ফিকহ শাস্ত্রের বিদ্যা অর্জন করতাম, তাহলে আপনি আমি জানতাম, আপনি আমি বুঝতাম কোন পর্যন্ত আপনাকে আমাকে নামাজের সময় হাত উঠাতে হবে, তাকবীরে তাহরিমের সময় কোন জায়গায় হাত বাঁধতে হবে, ইমামের পিছনে আপনাকে আমাকে কিরাত করতে হবে কি হবে না, ওযুর ফরজ কয়টি, ওযুর সুন্নাত কয়টি, ওযু ভঙ্গ হয় কি কি কারণে, গোসল ফরজ হয় কি কি কারণে। আজ আপনার আমার মধ্যে ধর্মীয় শিক্ষা নাই, ইসলামী শিক্ষা নাই, কোরআনের শিক্ষা নাই, হাদিসের শিক্ষা নাই, রাসূল পাকের পবিত্র সুন্নাতের শিক্ষা নাই। তাই আজ আপনি আমি বেসিক যেগুলো আমাদের প্রয়োজন সে সমস্ত শিক্ষা থেকে কিন্তু বঞ্চিত আছি, আমরা বিরত আছি। এর থেকে দুঃখের বিষয় আর কিছু হতে পারে না। আজ মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়ার মাটিতে পাঠিয়েছেন কেন? আমরা যদি কোরআন নিয়ে গবেষণা করতে আরম্ভ করি, কোরআন নিয়ে রিসার্চ করতে আরম্ভ করি, তাহলে কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আলোচনা করেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানব জাতি ও জিন জাতি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এবং জিন জাতিকে একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাহলে কি বোঝা গেল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে দুটো হাত দিয়েছেন, চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, মস্তিষ্ক দিয়েছেন, এত কোটি কোটি নিয়ামত, রহমত, বরকত দিয়েছেন একটাই উদ্দেশ্যে, যেন মানব জাতি আল্লাহর ইবাদত করে। মানব জাতি ছাড়া আর একটা জাতির উপরে আল্লাহর ইবাদত ফরজ রয়েছে, সেই জাতিটার নাম হচ্ছে জিন জাতি। যে জিন আপনি আমি আপনার আমার চামড়ার চোখে দর্শন করতে পারি না, তাদেরকে আপনি আমি আপনার আমার চামড়ার চোখে দেখার মতো ক্ষমতা রাখি না। কিন্তু আজ আপনি আমি মানুষ, আমাকে আপনাকে
আপনাকে আল্লাহ পাক দুনিয়ার মাটিতে পাঠিয়েছেন একটাই উদ্দেশ্যে, একটাই কারণে, একটাই মাকসাদে, যেন আপনি আমি আল্লাহর ইবাদত করি। এবার আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন, যদি আল্লাহ পাক মানব জাতিকে দুনিয়ার মাটিতে ইবাদত করার জন্য পাঠিয়ে থাকেন, মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মাটিতে ইবাদত করার উদ্দেশ্যে প্রেরণ করে থাকেন, তাহলে মানব জাতি ইবাদত করবে তো ইবাদত বলে কাকে, আর ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত কোনটি? সম্মানিত হাজরিন, মনে রেখে দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে ইবাদতের জন্য পাঠিয়েছেন। আপনার আমার প্রত্যেকটা চলা বলা, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা লম্হা আল্লাহর ইবাদতে পরিণত হবে যদি আপনি আমি আপনার আমার জীবনটাকে ইসলামী রীতি ও নীতি, ইসলামী যে পরিবেশ রয়েছে সেই পরিবেশের মধ্যে যদি আপনি আমি আপনার আমার জীবনটাকে নিমজ্জিত করতে পারি, আপনার আমার জীবনটাকে বাস্তবায়ন করতে পারি, তাহলে আপনার বলা ইবাদতে গণ্য হবে, আপনার চলা ইবাদতে গণ্য হবে, আপনার খাওয়া ইবাদতে গণ্য হবে, আপনার পান করা ইবাদতে গণ্য হবে, আপনার মানুষের সঙ্গে চলাফেরা করা ইবাদতে গণ্য হবে, আপনার ব্যবসা বাণিজ্য করা ইবাদতে গণ্য হবে। এবার আপনি বলবেন যে মানব জাতির চলা বলা খাওয়া দাওয়া প্রত্যেকটা কাজ যদি ইবাদতে পূর্ণ হয়, ইবাদতে পরিণত হয়, তাহলে আমাদেরকে কেমন ভাবে আমাদের জীবনটাকে গড়তে হবে, কেমন ভাবে আমাদের জীবনটাকে পরিচালিত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের অপর এক স্থানের মধ্যে বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের আরেক স্থানে বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলছেন, হে আমার বান্দা বান্দি, আমি তোমাদের মধ্যে যে রাসূলকে পাঠিয়েছি সেই রাসূল তোমাদেরকে যা দান করেন তা তোমরা গ্রহণ করো, আর ওই রাসূল যা তোমাদেরকে বারণ করে তা থেকে তোমরা বিরত থাকো, তা তোমরা বর্জন করো। তাহলে কি বোঝা গেল কোরআন শরীফের আয়াত থেকে? যে আমাদের জীবনের কল্যাণ, আমাদের জীবনের সফলতা, আমাদের জীবনের মঙ্গল একমাত্র আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র সিরাত, তার পবিত্র সুন্নাত, তার পবিত্র তরিকার উপরে যদি আপনি আমি আপনার আমার জীবনটাকে বাস্তবায়ন করতে পারি, তবে আপনার আমার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা চলাবলা আল্লাহর ইবাদতের মধ্যে গণ্য হবে। সম্মানিত হাজরিন, আজ আপনি আমি মুসলমান, আজ আপনি আমি মুসলমান, আজ আপনি আমি ধর্ম সম্পর্কে জানি না, ধর্মের বিধিবিধান সম্পর্কে জানি না, আজ আপনি আমি জানি না যে একটা মানুষ কোন 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 কাজের জন্য অপবিত্র হয়, আর অপবিত্র হলে তাকে পবিত্রতা অর্জন করতে হয় কিভাবে, পবিত্রতা অর্জন করার পদ্ধতি কি, পবিত্রতা অর্জন করার জন্য কি কি করণীয়, আজ আপনি আমি এই বিষয়গুলো জানি না। কেন জানি না? আপনি আমি কোরআন পড়ি না, আপনি আমি মসজিদে যাই না, আপনি আমি মাদ্রাসামুখী হই না, আপনি আমি দ্বীন ইসলামের শিক্ষা অর্জন করার জন্য নিজের জীবন থেকে আল্লাহ প্রদত্ত মূল্যবান সময় সমূহের মধ্যে একটু সময় ব্যয় করতে পারি না। তাই আজ আপনি আমি ধর্মীয় শিক্ষা থেকে, সামাজিক শিক্ষা থেকে, রাষ্ট্রীয় শিক্ষা থেকে আজ আপনি আমি পিছিয়ে আছি। সম্মানিত হাজরিন, আজ সমাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহান ব্যক্তি সে, সমাজের মধ্যে সফল ব্যক্তি সে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সিরাতকে, পবিত্র আদর্শকে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করলো, নিজের আদর্শের মধ্যে বাস্তবায়ন করলো। রাসূল যেভাবে খেয়েছেন, রাসূল যেভাবে চলেছেন, রাসূল যেভাবে লেনদেন করেছেন, সেইভাবে আপনাকে আমাকে বলতে হবে, চলতে হবে, খেতে হবে, তবেই আপনার আমার আদর্শ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র আদর্শের মতো হবে। আজ আপনি আমি জানি না যে আপনি আমি যখন খাদ্য গ্রহণ করব তখন কি বলে খাদ্য গ্রহণ করব আর কোন হাত দিয়ে খাবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সুন্নাত সমূহের মধ্যে একটি বিশেষ সুন্নাত হলো, যখন কোন মুসলমান খাবে তখন সে বিসমিল্লাহির রহমানির রহিম বলে মুখে খাবার উঠাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন কেউ আমার উম্মতের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে কোন খাদ্য গ্রহণ করবে, সেই খাদ্যের মধ্যে শয়তানের শয়তান আপনার সন্তান, তার শয়তান তার মধ্যে আপনার কোন রকম ভাবে প্রবেশ করতে পারবে না। শয়তানের কারসাজি সেই খাবারের মধ্যে, সেই খাদ্যের মধ্যে কোন রকম ভাবে শামিল হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম না বলে কোনো খাদ্য খায়, সেই খাদ্যের সাথে শয়তান শরীক হয়ে যায়, আর সেই খাবারটা তার পেটের মধ্যে যাওয়ার পর সেই খাবারটা তার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সম্মানিত হাজরিন, আজ আপনি আমি যদি সুস্থ জীবন চাই,
চাই, আজ আপনি আমি যদি সুস্থ স্বাস্থ্য চাই, তাহলে আপনাকে আমাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সুন্নাতকে ফলো করতে হবে, তার পবিত্র আদর্শকে ফলো করতে হবে, তার পবিত্র সিরাত ও তরিকাকে ফলো করতে হবে। যদি আপনি আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সিরাত, তার আদর্শ, তার জীবন আদর্শকে যদি ফলো করতে পারি, তাহলে আজ আপনি আমি একটা সফল মানুষ হিসাবে আল্লাহর দরবারে পছন্দনীয় বান্দা হিসাবে বিবেচিত হতে পারবো। নচেত আপনি আমি দুনিয়ায় যতই বড় অট্টালিকা করি না কেন, যতই ধন সম্পদের মালিক হই না কেন, যতই বড় বিজনেসম্যান হই না কেন, যতই বড় লাখপতি কোটিপতি হই না কেন, আপনি আমি যদি আল্লাহর রাসূলের পবিত্র কদমে নিজের জীবনকে উৎসর্গ না করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি নিজের জানের থেকে, পৃথিবীর সমস্ত জিনিসের থেকে মহব্বত করে তার গোলামি না করতে পারি, কখনো কোনো ক্রমেই কোনোভাবেই আল্লাহর কাছে প্রিয় হওয়া সম্ভব নয়। আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য, আল্লাহর কাছে পছন্দনীয় হওয়ার জন্য, আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য একজন মহান ব্যক্তিত্ব, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার আদর্শকে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে হবে, তবেই আপনি আমি ইহকাল ও পরকাল সার্বিকভাবে উন্নতি অর্জন করতে পারবো, সফলতা অর্জন করতে পারবো। মরার পর কবর হাসরের মধ্যে প্রত্যেকটা ধাপে উত্তীর্ণ হয়ে আল্লাহর প্রদত্ত, আল্লাহর সৃষ্টি সর্বশ্রেষ্ঠ নিয়ামত জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবো, নচেত আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবো না। সম্মানিত হাজরিন, আজ আমরা মুসলিম, আমাদের ধর্ম ইসলাম, আমরা আজ আমাদের ধর্মের বিধিবিধান সম্পর্কে জানি না, আজ আমরা আমাদের ধর্মের কালচার সম্পর্কে জানি না, আজ আমরা আমাদের ধর্মের আইন কানুন সম্পর্কে জানি না। সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে দুনিয়ার মাটিতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, তার আনুগত্য করার জন্য, তার অনুসরণ করার জন্য, তার অনুকরণ করার জন্য। তাহলে আমাদের করণীয় হলো আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে, আমাদেরকে আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য যা যা তরিকা, যা যা পদ্ধতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে দিয়েছেন, তা আমাদেরকে গ্রহণ করতে হবে। সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র গ্রন্থের মধ্যে বললেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিনকে মানুষকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাহলে কি বোঝা গেল? আমাকে আপনাকে মানব জাতিকে, জিন জাতিকে আল্লাহ তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আর আল্লাহর ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। আজ আপনি আমি মুসলমান, আর এমন তেমন মুসলমান নয়, আলহামদুলিল্লাহ নাজাত প্রাপ্ত জান্নাতি মুসলমান। তার কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র জামানে বলেছেন, আমার উম্মতের মধ্যে ৭৩টা দলে বিভক্ত হবে, একটা দল যাবে জান্নাতে, বাকি ৭২টা দল যাবে জাহান্নামে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে ৭৩টা দলে বিভক্ত হবে, ৭২টা দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমরা জানতে চাই যে দলটা জান্নাতে যাবে সেই দলটার পরিচয় কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে দলটা জান্নাতে যাবে সেই দলটা আমাকে এবং আমার সাহাবায়ে কেরামকে অনুসরণ করবে। তাহলে কি বোঝা গেল? যারা নবীকে অনুসরণ করবে, নবীর সাহাবী হযরত আবু বকরকে অনুসরণ করবে, ওমরে ফারুককে অনুসরণ করবে, উসমানে গানিকে অনুসরণ করবে, মাওলা আলীকে অনুসরণ করবে, হাসান হুসাইনকে অনুসরণ করবে, আবু যারকে অনুসরণ করবে, আবু হুরায়রাকে অনুসরণ করবে, সাদ বিন ওয়াক্কাসকে অনুসরণ করবে। এমন করে যতগুলো সাহাবায়ে কেরাম আছে প্রত্যেকজন সাহাবায়ে কেরামকে অনুসরণ করবে, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে। তারাই যাবে জান্নাতের মধ্যে, তারাই যাবে জান্নাতের মধ্যে, তারাই হবে নাজাত প্রাপ্ত, তারাই হবে ফিরকায়ে নাজিয়া। এবার আপনি প্রশ্ন করতে পারেন, দুনিয়ার মাটিতে মানব জাতির মধ্যে বিভিন্ন দলে, বিভিন্ন মতে, বিভিন্ন ফিরকায় মানুষ বিভক্ত রয়েছে। কেউ নিজেদেরকে বলে আমরা তাবলিগি জামাত, কেউ নিজেদেরকে বলে আমরা ওয়াহাবি, কেউ নিজেদেরকে বলে আমরা আহলে হাদিস, কেউ নিজেদেরকে বলে আমরা শিয়া, কেউ নিজেদেরকে বলে আমরা রাফিজি, কেউ নিজেদেরকে বলে আমরা দেওবন্দি, কেউ নিজেদেরকে বলে আমরা আহলে হাদিস, কেউ নিজেদেরকে বলে আমরা
কাদিয়ানি, কেউ নিজেদেরকে বলে আমরা সুন্নি। এবার দুনিয়ার মাটিতে এতগুলো দল, এতগুলো মত, এতগুলো দল ও মত, তারা প্রত্যেকের দাবি হলো আমরা হলাম নাজাত প্রাপ্ত, আমরা হলাম জান্নাতি দল। কিন্তু আদৌ নাজাত প্রাপ্ত দল কোনটি, আদৌ জান্নাতি দল কোনটি, আদৌ ফিরকায়ে নাজিয়া কোনটি, যদি আমরা এই হাদিসের ব্যাখ্যা দেখতে যাই আর বিশ্বের সর্বশ্রেষ্ঠ মান্যবর মুহাদ্দিসিনে কেরামের মতামত দেখতে চাই, তাহলে বুঝতে পারবো ফিরকায়ে নাজিয়ার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত তথা সুন্নি মুসলমান যারা, তারাই হলো ফিরকায়ে নাজিয়া, তারাই হলো জান্নাতি দল, তারাই হলো জান্নাত প্রাপ্ত দল, তারাই হলো নাজাত প্রাপ্ত দল। সুন্নি জামাত ছাড়া, আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া যত ফিরকা রয়েছে সবগুলো বাতিল ফিরকা, যত দল রয়েছে সবগুলো বাতিল দল, যত মাযহাব রয়েছে সবগুলো বাতিল মাযহাব, বিভ্রান্তকর মাযহাব, ভ্রান্ত মতবাদ, ভ্রান্ত দল, ভ্রান্ত ফিরকা। একমাত্র নাজাত প্রাপ্ত ফিরকা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আজ আমরা সুন্নি মুসলমান, আমরা আল্লাহকে মানি, আমরা আল্লাহর হুকুমে আল্লাহর নবীকে মানি, আমরা নবীজির সাহাবায়ে কেরামকে মানি, আমরা আল্লাহর ওলিদেরকে মানি। আজ বড় দুঃখ লাগে বলতে, আজ আমরা সুন্নি মুসলমান, আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহকে মানি, আল্লাহর নবীকে মানি, আল্লাহর রসুলকে মানি, আল্লাহর পয়গম্বরকে মানি, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামকে মানি, আল্লাহর ওলিদেরকে মানি, পীর মাশায়েখদেরকে মানি, আমরা মাজার শরীফ জিয়ারত করি, আমরা কবরকে জিয়ারত করি। কিন্তু মুসলমান, আজ আমরা এতটাই ধর্ম সম্পর্কে অজ্ঞ, আজ আমরা এতটাই ধর্ম সম্পর্কে পিছিয়ে আছি যে নামাজ সম্পর্কে আমাদের মধ্যে কোনো ভ্রুক্ষেপ নাই। নামাজ হচ্ছে, সেই নামাজের মধ্যে আপনাকে আমাকে শামিল হতে হবে, নামাজ পড়তে হবে, সেই বিষয়ে আপনার আমার মধ্যে কোনো টেনশন নাই। কিন্তু মাস শেষে আপনাকে আমাকে, আপনার আমার মনের মধ্যে এমনটা জাগে পাথর চাপড়ে যেতে হবে, আপনাকে আমাকে আজমির শরীফ যেতে হবে, বাগদাদ যেতে হবে, এছাড়া কালপি যেতে হবে, বারেলি শরীফ যেতে হবে, গৌতমা শরীফ যেতে হবে, এমন করে পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে। আলহামদুলিল্লাহ, আপনি আজমির শরীফ যান, জিয়ারত করুন, সওয়াব পাবেন। পাথর চোপড়ি যান, জিয়ারত করুন, সওয়াব পাবেন। কালপি শরীফ যান, জিয়ারত করুন, সওয়াব পাবেন। বাহরাইচ শরীফ যান, জিয়ারত করুন, সওয়াব পাবেন। রানীগঞ্জ যান, জিয়ারত করুন, সওয়াব পাবেন। বাগদাদ শরীফ যান, জিয়ারত করুন, সওয়াব পাবেন। বারেলি শরীফ যান, জিয়ারত করুন, সওয়াব পাবেন। কারবালা শরীফ যান, জিয়ারত করুন, সওয়াব পাবেন। পাথর চাপড়ি আপনার এমন করে ওড়াহার শরীফ যান, আপনি জিয়ারত করুন, সওয়াব পাবেন। কিন্তু মনে রাখবেন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সমস্ত মানুষকে একত্রিত করবেন, সবার হিসাব নেবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জিজ্ঞাসা করবে না তুমি পাথর চাপড়ি গিয়েছিলে কিনা, তুমি বাগদাদ গিয়েছিলে কিনা, তুমি মদিনা শরীফে আমার রসুলের রওজা জিয়ারত করেছিলে কিনা, তুমি বাগদাদ শরীফে, এমন করে আজমির শরীফে, এমন করে পৃথিবীর যে যে জায়গায় আমার আউলিয়া কেরাম, আমার মেহবুব বান্দাগণ আছেন, তাদের রওজা, তাদের মাজার জিয়ারত করেছিলে কিনা, এমন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন সর্বপ্রথম জিজ্ঞাসা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আপনাকে আমাকে আল্লাহর বান্দার কাছে যে হিসাবটা নেবেন, যে জিজ্ঞাসাটা করবেন, সেই জিজ্ঞাসাটা হলো নামাজ। সেই জিজ্ঞাসাটা হলো নামাজ। বান্দাকে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে নামাজ সম্পর্কে। তাহলে আপনি আমি নামাজ পড়ে যদি ওরুস করি, আলহামদুলিল্লাহ, নামাজ পড়ে যদি আপনি আমি জিয়ারত করি, ফাতিহা শরীফ করি, আলহামদুলিল্লাহ, নামাজ নাই, আপনার আমার উপরে রোজা ফরজ করা হয়েছে, রোজা নাই, যে সকল ইবাদত আমলকে আল্লাহ ফরজ করেছেন, ফরজ ইবাদত আমলের উপরে গুরুত্ব না দিয়ে যেগুলো মুস্তাহাব, যেগুলো উত্তম কাজ, মুস্তাহসান কাজ বা সুন্নাতে গায়ের মুআক্কাদা কাজ, সে সমস্ত কাজগুলোতে যদি আমরা বেশি বেশি গুরুত্ব দিই, এই সমস্ত কাজের জন্য কিন্তু আপনি আমি আল্লাহর কাছে রেহাই পাবো না। আপনার আমার উপরে যে সকল কাজগুলিকে আল্লাহ অপরিহার্য করেছেন, ফরজ করেছেন, জরুরি করেছেন, সে সমস্ত কাজগুলি কিন্তু আপনাকে আমাকে আগেই করতে হবে। নচেত কিন্তু আপনি আমি দুনিয়ার অন্যান্য নফল, মুস্তাহাব, মুস্তাহসান কাজ করে কিন্তু কখনো আল্লাহর দরবারে প্রিয় হতে পারবো না। সুপ্রিয় দর্শক, আজ আপনাকে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআন শরীফের মধ্যে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা হে আমার বান্দা বান্দি, তোমরা আমি আল্লাহর রহমত হতে নিরাশ হইও না। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
তোমরা আমার রহমত হতে নিরাশ হও না। তার মানে কি, আজ আপনি আমি পাপের বোঝা চাপিয়েছি, আপনার আমার জীবনের পাপ পাহাড় সমতুল্য হয়েছে। জেনার পর জেনা, পাপের পর পাপ, গুনাহের কাজের পর গুনাহের কাজ। আজ মদ্যপানের পরে মদ্যপান, বিভিন্ন ধরনের যত রকম পাপের কাজ আছে, গুনাহের কাজ আছে, নাজায়েজ ও হারাম কাজ আছে, সমস্ত নাজায়েজ ও হারাম কাজ করে নিজেকে লজ্জিত মনে করছেন। অবশ্যই পাপের কাজ করলে নিজেকে লজ্জিত মনে করতেই হবে, গুনাহের কাজ হয়ে গেলে নিজেকে লজ্জিত মনে করতেই হবে। কিন্তু আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দা বান্দি, তোমরা আমি আল্লাহর রহমত হতে নিরাশ হও না। তার মানে কি বোঝা যায়, জিনা করে করে কেউ যদি পাহাড় সম পরিমাণ গুনাহ করে ফেলে, আর সে যদি আল্লাহর রহমতের উপরে ভরসা করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি আমার জীবনের অধিকাংশ সময় জিনা করে জিনার মধ্যে অতিবাহিত করে দিয়েছি, আল্লাহ আমার পাপ অনেক হয়ে গিয়েছে, আল্লাহ তুমি আমার পাপকে মাফ করে দাও। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি আমার রহমত থেকে তোমাদেরকে নিরাশ করব না। তোমরা যদি আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। সম্মানিত হাজরিন, এমন করে আজ আপনি আমি যে কোনো প্ল্যাটফর্মে গিয়ে, যে কোনো জায়গায় গিয়ে, যে কোনো অঙ্গনে গিয়ে, যে কোনো অ্যাঙ্গেল থেকে যদি পাপ করে থাকি, যদি গুনাহ করে থাকি, পাপের পর পাপ যদি আপনার আমার হয়ে থাকে, আপনার আমার পাপের বোঝা নিয়ে যদি আমরা আল্লাহর দরবারে ভিক্ষা চাই, আল্লাহর কাছে যদি ভিখারি হয়ে আল্লাহর কাছে যদি নিজেকে ছোট করে বিনয়ের সাথে আল্লাহর রহমতের ভিক্ষা চাই, মাওলা জীবনের নামাজ ত্যাগ করেছি, রমজান মাসে রোজা রাখি নাই, মাওলা হজ করার সমতুল্য কিন্তু হজ করে নাই, যাকাত প্রদান করার ক্ষমতা রয়েছে, যাকাত দেই নাই, মাওলা মিথ্যা কথা বলেছি, মদ্যপান করেছি, জুয়া খেলেছি, মা বাবাকে কষ্ট দিয়েছি, পরের হক মেরেছি, সুদ খেয়েছি, মাওলা তুমি যেগুলো বারণ করেছিলে সব কাজগুলো করে ফেলেছি, মাওলা জানতে না জানতে যত পাপ করেছি, মাওলা আমার পাপকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ অবশ্যই তার রহমতের মাধ্যমে বান্দার সমস্ত প্রকারের গুনাহ খাতাকে মাফ করে দিবেন। সম্মানিত হাজরিন, তার প্রকাশ্য দৃষ্টান্ত হলো, আজ আমরা যদি আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দেনা মাওলানা মুহাম্মদ আলা আলি সৈয়দেনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজরিন, আজ আমার ঘরের যুবকেরা, আজ আমার ঘরের জওয়ানেরা পাপ করার পর আজকে গুনাহ করার পর তারা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায়। তারা আশা হারিয়ে ফেলে যে অনেক পাপ করেছি হুজুর, আমার পাপ কি মাফ হতে পারে, আমার পাপ কি ক্ষমা হতে পারে, আমার গুনাহ কি মাফ হতে পারে, আমার গুনাহ কি মাফ হতে পারে, আমার অন্যায় কি আল্লাহ মাফ করতে পারেন। সম্মানিত হাজরিন, অবশ্যই অবশ্যই আল্লাহ আপনার যত প্রকারের গুনাহ আছে, যত বড় বড় গুনাহ আছে, সব গুনাহকে মাফ করবেন যদি আপনি আল্লাহর কাছে মাফ চান আর চাওয়ার মতো চান। তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টি সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা দান করেছেন। আর এই মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ আপনার আমার নবী দো জাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মর্যাদা দান করেছেন। আর আমাদের নবী ছাড়া যত নবী ও রাসূল এসেছেন, প্রত্যেকটা নবী ও রাসূলের যে উম্মত ছিল, তাদের মধ্যে আমাদের মধ্যে এই মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠত্ব সবথেকে মর্যাদা অধিকারী এই উম্মতে মুহাম্মাদীকে দান করেছেন। সম্মানিত হাজরিন, আজ আমরা যদি কোরআন সুন্নাহর আলোকে একটু লক্ষ্য করে দেখি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে রহমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ক্ষমাশীল, আল্লাহ যে বান্দার গুনাহকে মাফ করতে পছন্দ করেন, বান্দার পাপকে মাফ করতে পছন্দ করেন, তা আমরা কোরআন সুন্নাহর আলোকে হাদিস থেকে যদি একটু আমরা পড়াশোনা করি, আমরা যদি একটু রিসার্চ করি, তাহলে বুঝতে পারবো। সহিহ মুসলিম ও বুখারীর মধ্যে একটি হাদিস আছে, এছাড়াও একাধিক হাদিস গ্রন্থের মধ্যে হাদিস বর্ণিত আছে। হাদিস বর্ণনা করছেন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একজন বিশিষ্ট সাহাবী। তিনি যে হাদিসটি বর্ণনা করছেন, এই হাদিসটি সহিহ পর্যায়ের হাদিস, সহিহ মুসলিমের মধ্যে রয়েছে, সহিহ বুখারীর মধ্যে রয়েছে। এছাড়াও
একাধিক হাদিস গ্রন্থের মধ্যে এই হাদিসটিকে নকল করা হয়েছে। এই হাদিসটি জয়ীফ নয়, জাল তো অনেক দূরের কথা, হাসান নয়, বরং হাসানের ঊর্ধ্বে আপনার সহিহ হাদিস। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে সামনে রেখে বক্তব্য প্রদান করছেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি নবী কি তোমাদের সামনে এমন একটা ইতিহাস তুলে ধরবো যেটা বনি ইসরাইল গোত্রের মধ্যে বিরল প্রজাতির একটা ইতিহাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনার পর সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বলুন। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবায়ে কেরাম শোনো, বনি ইসরাইল গোত্রের মধ্যে একজন ব্যক্তি ছিল, সে 99 জন মানুষকে হত্যা করেছিল। 99 জন মানুষকে হত্যা করার পর সে তার পাপের কথা মনে করে, গুনাহের কথা মনে করে, অন্যায়ের কথা মনে করে একজন আবিদ বান্দার কাছে, একজন আল্লাহর ইবাদতকারী বান্দার কাছে যাওয়ার পরে বলেছিল, হুজুর, আমি জীবনে কোনোদিন আল্লাহর ইবাদত আমল করিনি, তাসবিহ তাহলিল করিনি, ভালো কাজ করিনি। আমি জীবনের প্রত্যেকটা মুহূর্ত, জীবনের প্রত্যেকটা সময় গুনাহের কাজ করে পার করেছি। আমি আমার জীবনের সব থেকে বড় গুনাহ করেছি, সেটা হলো আমি অকারণে 99 জন মানুষকে হত্যা করে দিয়েছি। এই 99 জন মানুষকে হত্যা করার যে গুনাহ, এই গুনাহকে আল্লাহ আমাকে মাফ করতে পারেন। সেই আবিদ ব্যক্তি বলেছিল, তুমি 99 জন মানুষকে হত্যা করেছো কোনো দোষ ছাড়া, কারণ ছাড়া, তোমার গুনাহ আল্লাহ মাফ করবেন না, তুমি এই গুনাহ থেকে মাফ পাওয়ার উপযুক্ত নও। তখন সেই ব্যক্তি ক্রোধ অবস্থায় রাগে রাগান্বিত হয়ে আরো রাগ বেড়ে গেল, সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিকে জবাই করে দিল, হত্যা করে দিল। 100 জন পূর্ণ হয়ে গেল। আবার কিছুদিন যায়, কিছুদিন যাওয়ার পর মনে মনে ভাবতে আরম্ভ করলো, আমি 100 জন মানুষকে হত্যা করেছি কোনো দোষ ছাড়াই, কোনো কারণ ছাড়াই। তারা নির্দোষ ছিল, তাদের কোনো দোষ ছিল না, তারা মুজরিম ছিল না, তারা বেকসুর ছিল, তাদের কোনো জুলুম ছিল না, তাদের কোনো জুলুম ছিল না। কারণে আমি 100 জন মানুষকে হত্যা করেছি। আল্লাহকে আমাকে এই 100 জন মানুষকে হত্যা করার পাপ মাফ করবেন, এমন করে তার মনের মধ্যে একটা আলাদা চিন্তা ভাবনা শুরু হয়ে গেল। সেই ব্যক্তি খোঁজ করতে করতে একজন আলিম ধর্ম বিশেষজ্ঞের কাছে যাওয়ার পরে বললেন, হুজুর, আমি আমার জীবনে 100 জন মানুষকে হত্যা করেছি কোনো কারণ ছাড়াই, কোনো দোষ ছাড়াই, তারা কোনো অপরাধ না করেই আমার হাতে হত্যা হয়েছে। হুজুর, আল্লাহকে আমাকে 100 জন মানুষকে হত্যা করার যে পাপ হয়েছে সেই পাপটা মাফ করতে পারেন? আল্লাহকে আমাকে 100 জন মানুষকে হত্যা করার যে গুনাহ হয়েছে সেই গুনাহটা মাফ করতে পারেন? সেই ধর্ম বিশেষজ্ঞ জ্ঞানী ব্যক্তি, আলিম ব্যক্তি বলেছিলেন, অবশ্যই আল্লাহ হলেন গফুরুর রহিম, আল্লাহ হলেন রউফুর রহিম, আল্লাহ দয়াশীল, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ মাফকারী, আল্লাহ মাফ করতে পছন্দ করেন। বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চায়, তখন সেই ব্যক্তি বলেছিল, তুমি যদি এই গুনাহ থেকে বাঁচতে চাও আর এই গুনাহ থেকে মাফ পেতে চাও, তাহলে তোমাকে একটা কাজ করতে হবে। সেই ব্যক্তি বলেছিল, হুজুর, আমাকে কি করতে হবে আপনি বলুন। সেই ব্যক্তি বলেছিল, অমুক স্থানে যাও, সেখানে আল্লাহওয়ালারা বসে আছে, তাদের সংস্পর্শ লাভ করো, তাদের কাছে যাও, তাদের কাছে যদি যেতে পারো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার গুনাহকে মাফ করতে পারেন। এই কথা শোনার পর বড় আশা বাদী হয়ে আল্লাহর রহমতের উপরে ভরসা করে সেই ব্যক্তি অগ্রসর হলো। সেই ব্যক্তি চলতে আরম্ভ করলো, রাস্তা অতিক্রম হয়ে যায়, রাস্তা অতিক্রম হয়ে যায়, হঠাৎ করে রাস্তার মধ্যেই তার মৃত্যু হয়ে গেল, ইন্তেকাল হয়ে গেল। এবার তার দেহটা নেওয়ার জন্য জান্নাতের ফেরেশতা এবং জাহান্নামের ফেরেশতা, দুই পক্ষের ফেরেশতা, দুই দল ফেরেশতা তার কাছে পৌঁছে গেল। জান্নাতের ফেরেশতারা বলছে, আমরা তার দেহটা নিয়ে গিয়ে জান্নাতের মধ্যে নিক্ষেপ করব। আর জাহান্নামের ফেরেশতারা বলছে, না না না, আমরা তার দেহটা নিয়ে গিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। তার কারণটা হলো, এই ব্যক্তি 100 জন মানুষকে হত্যা করেছে নির্দোষে,
বিনা অপরাধে, তাদের কোনো অপরাধ ছিল না, কসুর ছিল না, জুরুম ছিল না, জুরুম ছাড়াই, কসুর ছাড়াই, দোষ ছাড়াই সে 100 জন মানুষকে হত্যা করেছে। এত বড় পাপ আল্লাহ মাফ করতে পারেন না। অতএব তার রূহটা নিয়ে আমরা জাহান্নামের মধ্যে যাব। আর একদল ফেরেশতারা বলছে না না না, সে 100 জন মানুষকে হত্যা করেছে ঠিক আছে, কিন্তু সে সৎ নিয়াতে, ভালো নিয়াতে, আল্লাহর রহমতের উপরে বিশ্বাসী হয়ে আল্লাহ ওয়ালাদের কাছে যাচ্ছিল। অতএব ভালো কাজের উদ্দেশ্যে যাওয়ার রাস্তায় তার মৃত্যু হয়েছে, তাকে আমরা জান্নাতের মধ্যে নিয়ে যাব। দুই দল ফেরেশতার মধ্যে কথা কাটাকাটি চলছে, তর্ক বিতর্ক চলছে, ঝগড়া চলছে। ঠিক সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দুই দল ফেরেশতার মধ্যে মানবীয় রূপে আরেকজন ফেরেশতাকে নির্বাচন করে প্রেরণ করলেন আর বললেন, যাও তুমি তাদের কাছে যাওয়ার পরে ওকালতি করো, হাকিমি করো, তাদেরকে একটা সঠিক দিশা দাও। আল্লাহর ফেরেশতা ওই দুই দল ফেরেশতা ওই মৃত্যু ব্যক্তির লাশের কাছে এসে পৌঁছালেন, বললেন, তোমরা কি কারণে তর্ক বিতর্কের মধ্যে জড়িত হয়ে আছো? ফেরেশতাগণ বললেন, এই ব্যক্তি 100 জন মানুষকে হত্যা করেছে, তার গুনাহ অনেক, তাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাব। আর একদল ফেরেশতা বলছে, এই ব্যক্তি 100 জন মানুষকে হত্যা করেছে ঠিক আছে, কিন্তু সে ভালো কাজের জন্য আল্লাহ ওয়ালাদের সংস্পর্শ লাভ করার জন্য যাচ্ছিল, অতএব তাকে আমরা জান্নাতের মধ্যে নিয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তৃতীয় নম্বরে যে ফেরেশতাকে মানব রূপে প্রেরণ করেছিলেন তাকে, যে তাদের মধ্যে একটা সুষ্ঠু ফয়সালা দেওয়ার জন্য তুমি একটা পন্থা অবলম্বন করো। সেই পন্থাটা হলো, সেই জায়গায় যেখানে সে ছিল সেখান থেকে যেই জায়গায় যাচ্ছিল সেই জায়গা পর্যন্ত রাস্তার পরিমাণটা নাপো, যেই দিকে বেশি যাবে, যেই দিকে তার ধাপ বেশি থাকবে সেই দিক থেকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালা, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালা, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, দ্বীন ইসলাম, জিন্দাবাদ, মাযহাবে ইসলাম, জিন্দাবাদ। সম্মানিত হাজরিন, আজকের আকর্ষণীয় বক্তা, মন মাতানো বক্তা, তরুণ বক্তা, তেজস্বী বক্তা, যুক্তিবাদী বক্তা, দলিলি বক্তা হযরত আল্লামা মাওলানা সাইনুল ইসলাম তাহসিনী সাহেব, তিনি উপস্থিত হয়ে গিয়েছেন। কিছুক্ষণ পরেই তাকে ইনশাআল্লাহ তাআলা লাউড স্পিকার অর্পণ করে দিব। অতএব যে সকল ভাইরা আমার বাইরে আছেন, যে সকল মায়েরা আমার এখনো বাড়িতে আছেন, আপনারা আর বাড়িতে না থেকে চলে আসুন, আমাদের স্টেজে চলে আসুন, আমাদের মাহফিলের মধ্যে চলে আসুন। আমার পরেই তার আলোচনা হবে। তার আলোচনার শেষেই পশ্চিমবঙ্গের বিখ্যাত জীবনী বক্তা হাফিজ তাইজুল ইসলাম, তার আলোচনা হবে। তারপরেই আপনাদের আমাদের সবার প্রিয় বক্তা, পরিচিত বক্তা জনাব মাওলানা ওয়াইস রাজা কাদরি, তারও বক্তব্য হবে। সবাই উপস্থিত হয়ে গিয়েছে, শুধুমাত্র এখনো আপনারাই হাড়ি কলসি বাড়ি ছাড়তে পারলেন না আর মাহফিল আসতে পারলেন না। যাই হোক, সম্মানিত হাজির, আমাদের মাহফিলের কাজ আরম্ভ হয়ে গিয়েছে আর মাহফিলের সাথে সাথে তাবাররুকের কাজও আরম্ভ হয়ে গিয়েছে। তার মানে শিরনি বিতরণের কাজও আরম্ভ হয়ে গিয়েছে। যারা খেতে ইচ্ছুক খিচুড়ি, তারা ঠিক স্টেজের বিপরীত সাইডে আমাদের গ্যাস ভাইয়ের পার্শ্বেই, গ্যাস ভাইয়ের দোকানের পার্শ্বেই জায়গা আছে, সেখানে গিয়ে আপনারা খেতে পারেন। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ, সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লু আলা मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान से निकालो शफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। সম্মানিত হাজরিন, আমি বলছিলাম যে আল্লাহর পক্ষ থেকে আরেকজন ফেরেশতা সেই তর্কের মধ্যে যে ফেরেশতাগুলো যুক্ত ছিলেন তাদের মধ্যে সে প্রবেশ করলেন আর বললেন, যেই ব্যক্তি 100 জনকে হত্যা করার পর এই স্থানে ইন্তেকাল করেছে,
তার শরীরটা যেই দিকে বেশি যাবে সেই দিক হিসাবে তার ফয়সালা হবে। দুই দিককার জমিন নাপা হোক, আল্লাহর ফেরেশতার হুকুম মোতাবিক, ফয়সালা মোতাবিক সেই যেই জায়গা থেকে রাস্তা অতিক্রম করছিল, চলছিল, যেই জায়গায় যাওয়ার উদ্দেশ্য ছিল সেই জায়গা পর্যন্ত রাস্তার পরিমাণটা যখন মাপা হলো, তখন দেখা গেল তার গন্তব্যস্থলে মানে সে যেদিকে যাচ্ছিল সেই দিকে কয়েক কদম বেড়ে গিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেহেতু আমার এই বান্দা গুনাহ করেছে ঠিক আছে, 100 জনকে হত্যা করেছে ঠিক আছে, কিন্তু সে আমার বান্দাদের কাছে যারা সর্বক্ষণ আমি আল্লাহর জিকির করে, যারা সর্বক্ষণ আমি আল্লাহর আনুগত্য করে, তাদের সংস্পর্শ লাভ করার জন্য আসছিল, আমি আল্লাহর রহমতের উপরে ভরসা করে আমার দিকে আসছিল, অতএব আমার এই বান্দাকে আমি আল্লাহ জান্নাতি হিসাবে কবুল করে নিয়েছি। তার 100 জনকে হত্যা করার যে গুনাহ, সেই গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। তাহলে কি বোঝা গেল? যে একজন মানুষ যদি 100 জনকে হত্যা করে, 100 জনকে হত্যা করার পরেও যদি সে আল্লাহর রহমতের উপরে দৃঢ় বিশ্বাস রেখে, আল্লাহর রহমতের উপরে পুখতা ইয়াকিন রেখে, আকীদাত রেখে যদি আল্লাহর কাছে নত স্বীকার করে, আল্লাহর কাছে যদি মাফ চায়, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের গুনাহ খাতাকে মাফ করতে পারেন। কিন্তু আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে। যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে জানি আর করতে পারি, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করবেন। আর একটা হাদিস সহিহ মুসলিম, বুখারী, তিরমিজি সহ একাধিক হাদিস গ্রন্থের মধ্যে হাদিসটি বর্ণিত আছে, যে হাদিসটি সহিহ, হাসানও নয়, জয়ীফও নয়। বিশ্বের কোন মুহাদ্দিস এই হাদিসকে জয়ীফ বলতে পারেনি, দুর্বল বলতে পারেনি, জাল বলা তো দূরের কথা। আজ আমরা আমাদের সুন্নি ওলামায়ে কেরাম বক্তাগণ বক্তব্যের মাধ্যমে যখন কোনো ওয়াকিয়া, যখন কোনো ঘটনা, যখন কোনো ইতিহাস বলে, অনেকেই বলে এই ইতিহাসের, এই ঘটনার কোনো ভিত্তি নাই। কিন্তু শুনুন, যেই ঘটনা বুখারীর মধ্যে আছে, যেই ঘটনা মুসলিমের মধ্যে আছে, যেই ঘটনা আবু দাউদ, তিরমিজির মধ্যে আছে, এমন করে আরো আপনার নির্ভরযোগ্য কিতাব সময়ের মধ্যে আছে, এবং মুহাদ্দিসিনে কেরাম যে সকল ঘটনাকে সহিহ বলেছেন, এই ঘটনাগুলোকে আপনারা দুর্বল প্রমাণ করতে পারবেন না। কিয়ামত চলে আসবে, তারপরেও আপনারা গায়ের জোরে যদি বলেন তো বলতে পারেন, কিন্তু এটা প্রকৃতপক্ষে উসুল অনুযায়ী, নিয়ম অনুযায়ী কখনো কোনোভাবেই দুর্বল, জাল, জয়ীফ প্রমাণ করতে পারবেন না, পারবেন না, পারবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেন। এই হাদিসটি বুখারী, মুসলিম, তিরমিজি সহ একাধিক কিতাবের মধ্যে আছে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে সামনে রেখে আলোচনা করতে করতে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, বনি ইসরাইল গোত্রের মধ্যে 3 জন ব্যক্তি ছিল। 3 জন ব্যক্তি তারা সফর করছিল, ভ্রমণ করছিল। রাস্তার মধ্যে ভয়ঙ্কর সাইক্লোন চলে এসেছিল, ঝড় চলে এসেছিল, ব্যাপকভাবে বৃষ্টি হতে আরম্ভ করেছিল। তারা এমন একটা জায়গার মধ্যে দিয়ে অতিক্রম করছিল যার ডানে বামে সামনে পিছনে আশ্রয় কেন্দ্র ছিল না, কোনো আশ্রয় নেওয়ার মতো সুস্থ জায়গা ছিল না, স্থান ছিল না, নিরাপদে থাকবে এমন কোনো পজিশন ছিল না। পাহাড়ের পদদেশ দিয়ে তারা চলছিল। ঠিক সেই সময় বৃষ্টি বর্ষণ হতে আরম্ভ করলো, তারা ছুটাছুটি করতে আরম্ভ করলো, চিন্তায় চিন্তিত হয়ে পড়লো, আজ হয়তো আমরা মৃত্যুবরণ করব, আজ হয়তো আমরা আর বেঁচে বাড়ি ফিরতে পারবো না, আজ হয়তো আমাদের মৃত্যু অনিবার্য, আজ হয়তো আমাদের মরণ অনিবার্য, আজ হয়তো মরণ থেকে আমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। 3 জন বড় ভয়ঙ্কর চিৎকার করতে করতে কান্না করতে আরম্ভ করেছে। এমন তো অবস্থায় তাদের চোখ যেন পাহাড়ের একটা গুহার মধ্যে পড়ে গিয়েছে, পাহাড়ের একটা লম্বা বড় ছিদ্রের মধ্যে পড়ে গিয়েছে। তারা 3 জন মিলে সেই পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। যখনই সেই পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করা, ব্যাপক বৃষ্টি হচ্ছিল, ব্যাপক ঝড় চলছিল। সেই পাহাড়ের ওপর থেকে একটা লম্বা পাহাড়ের পাথরের টুকরো গড়তে গড়তে এসে সেই গুহার প্রবেশ পথে এসে আটকে গেল। তারা আরই চিন্তিত, তারা আরই চিন্তায় চিন্তিত। 1/3 জনের পর 4র্থ জন নাই, আমাদেরকে সাহায্য করবে,
আমাদেরকে সহযোগিতা করবে এমন কেউ নাই, কোনো আশ্রয় কেন্দ্র নাই, কোনো মাথা লুকানোর মতো জায়গা নাই। এমন অবস্থায়, এমন জায়গায় আমরা অবস্থান করছি, তারপরেও যদি আমরা আরামের জন্য, আশ্রয়ের জন্য একটা জায়গা পেলাম, সেই জায়গার মধ্যে প্রবেশ করার পরে আমরা আরো বড়ই বিপদে পড়ে গেলাম। তারা চিন্তায় চিন্তিত, কি করা যায়, সাহায্য করার মতো কেউ নাই, হেল্প করার মতো কেউ নাই, মাদাদ করার মতো কেউ নাই। চিৎকার করে, কান্না করে করে আওয়াজ, তাদের আওয়াজ শুনবে এমন কেউ নাই। তারা ব্যাপক চিন্তিত, ব্যাপক চিন্তিত। এক অপরের মধ্যে কথোপকথন হচ্ছে, বলে বন্ধু, জীবনের পথে চলতে চলতে আমরা যে সকল ভালো কাজগুলো করেছি, সে সকল ভালো কাজগুলোকে যদি পেশ করে আল্লাহর দরবারে দোয়া করি, তাহলে হয়তো আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারেন। একজন ব্যক্তি এই কথা শোনার পর হাত উঠিয়ে দোয়া করতে আরম্ভ করলো, আল্লাহ, জীবনে কোনোদিন ভালো কাজ করিনি, জীবনে কোনোদিন নেকির কাজ করিনি, জীবনে কোনোদিন পুণ্যের কাজ করিনি, কিন্তু মাওলা, আমি অনেকগুলি ছাগল পালতাম, আমি অনেকগুলি ছাগল পুষতাম, আমার মা বাবা বৃদ্ধ ও বৃদ্ধা শেষ বয়স অতিক্রম করছিল। মাওলা, আমি প্রত্যেক দিন, আমার দায়িত্ব ছিল ছাগল চড়িয়ে তাদের দুধ দহন করে আমি সর্বপ্রথম আমার বৃদ্ধা মা ও বৃদ্ধ বাবাকে পান করাতাম, তারপর আমি আমার স্ত্রী, আমার সন্তানাদি পরিবারের সবাই পান করতাম। কিন্তু মাওলা, একদিন বাড়ি ফিরতে আমার অনেক দেরি হয়েছিল। বাড়ি যখন ফিরে দেখি, তখন দেখতে পাই আমার মা বাবা ঘুমিয়ে গেছে। আমি মনে মনে ভাবতে আরম্ভ করলাম, যদি আমি আমার মা বাবাকে এখন আওয়াজ করে ডাক দিই, চিৎকার করে আওয়াজ করি, যদি মা বাবাকে স্পর্শ করে জাগিয়ে দিই, তাদের সাথে বেয়াদবি হয়ে যাবে, তাদের সম্মানে আঘাত হবে, তাদের ঘুমে ব্যাঘাত ঘটবে। এই কথা ভেবে মাওলা, দুধের পেয়ালাটা নিয়ে সারাটা রাত আমি তাদের অপেক্ষায় দাঁড়িয়েছিলাম। আমি দুধ পান করেছিলাম না, আমার স্ত্রী দুধ পান করেছিল না, আমার বাচ্চাগুলো দুধ পান করেছিল না। রাতের শেষ অংশে যখন আমার বাবা মা নিদ্রা থেকে ঘুম ভেঙেছিল, তখন তারা আমাকে জিজ্ঞাসা করেছিল, হে আমার কলিজার টুকরা, তুমি এখনো ঘুমাওনি, তোমার হাতে দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছো, কারণটা কি? তখন আমি আমার পিতা মাতাকে বলেছিলাম, মা ও আব্বা, আমি প্রত্যেক দিন তোমাদের খেদমত করি, প্রত্যেক দিন তোমাদেরকে সর্বপ্রথমে দুগ্ধ পান করাই। আজকে আসতে আমার লেট হয়েছে, আজকে আসতে আমার দেরি হয়েছে। তখন দেখলাম তোমরা ঘুমিয়ে গিয়েছো, তোমাদেরকে আমি আওয়াজ করে ডাকি নাই, তোমাদেরকে আমি চিৎকার করে ডাকি নাই, তোমাদেরকে আমি স্পর্শ করে ডাকি নাই, আমি তোমাদেরকে ডাকার জন্য দরজায় খটখটাই নাই। তার কারণ তোমরা ঘুমিয়েছিলে, তোমাদের ঘুমের ব্যাঘাত ঘটবে, তোমাদের সাথে বেয়াদবি হয়ে যাবে। এই জন্য আমি তোমাদের জন্য সারাটা রাত পার করে দিয়েছি। ছেলের এই কথা শোনার পর মা বাবার বুকের মধ্যে যেন একটা আলাদাই আনন্দ চলে আসলো, চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। সন্তানকে বুকে জড়িয়ে অনেকটা দোয়া দিল। এই কথাটা আল্লাহর কাছে দোয়া করতে করতে বলেছিল, আল্লাহ, জীবনে আমি ভালো কাজ করি নাই, নামাজের কমি থাকতে পারে, রোজার কমি থাকতে পারে, হজ্জ যাকাতের কমি থাকতে পারে, তাসবিহ তাহলিলের কমি থাকতে পারে, জিকির ওয়াজকারের কমি থাকতে পারে, এমন করে প্রত্যেকটা পুণ্যের কাজ, সওয়াবের কাজের কমি থাকতে পারে। কিন্তু মাওলা, আমি আমার মা বাবার খেদমতটা যদি সৎ নিয়াতে করে থাকি, আর তুমি যদি আমার মা বাবার খেদমতে রাজি হয়ে থাকো, মাওলা, তুমি আজ আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। রব্বে কায়নাত দোয়া শোনার পরে সঙ্গে সঙ্গে ফেরেশতাকে বলেন, ও আমার ফেরেশতা, আমার এই বান্দা বড় বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে, তাদেরকে সাহায্য করবে এমন কেউ নাই। সে আমার রহমতের উপরে ভরসা করে আমাকে ডাক দিয়েছে। সে তার মা বাবার বড় ফরমানবরদার ছিল, মা বাবার গোলামি করত। আমি আল্লাহ তার মা বাবার খেদমত করাতে খুশি হয়েছি। সে তার মা বাবার খেদমত করার ওসিলা নিয়ে আমি আল্লাহকে ডেকেছি। আমি আল্লাহ তাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করতে চাই। ফেরেশতাকে বললেন, ফেরেশতা, যাও দুনিয়ার মাটিতে অবতরণ করো, আর ওই পাথরটা হালকা সরিয়ে দাও। আল্লাহর হুকুম পাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা দুনিয়ার জমিনে অবতরণ করলেন। আর সেই পাহাড়ের ছিদ্রের মধ্যে, গুহার মধ্যে যে পাথরটা আটকে গিয়েছিল, হালকা সরিয়ে দিলেন। এবার হাওয়া যেতে আরম্ভ করলো, বাতাস যেতে আরম্ভ করলো, আলো পেতে আরম্ভ করলো। এবার আর দুইজন আছে,
প্রথমজন দোয়া করলো, দুইজনও তাদের ভালো ভালো কাজ নিয়ে দোয়া করার মত বিনিময় হলো। দ্বিতীয় জন দোয়া করে, আল্লাহ তুমি আমাদের মধ্যে থেকে একজনের দোয়াকে কবুল করে পৃথিবীর পরিবেশের হালকা হালকা বাতাস আলো দিচ্ছ, কিন্তু এতটা জায়গা খালি হয়নি যে আমরা এই স্থান থেকে বাইরে প্রবেশ করব, বের হব। মাওলা আমরা এই বিপদ থেকে উদ্ধার পেতে চাই। এই বলে দোয়া করতে করতে আল্লাহর কাছে চাইছে, মাওলা জীবনে ভালো কাজ করি নাই, একটা কাজ করেছিলাম, একটা মহিলার সাথে আমি জিনা করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলাম। বন্ধ ঘরে অন্ধকারে যখন আমি সেই মহিলার সঙ্গে জিনা করার জন্য পুরোপুরি প্রস্তুত ছিলাম, যখন আমি তার শরীরের উপরে আক্রমণ করতে যাব, তার শরীরের দৈহিক চাহিদা ভক্ষণ করতে যাব, ঠিক সেই সময় তোমার সেই বান্দি তোমার কথা স্মরণ করে দিয়েছিল, বলেছিল, হে আল্লাহর বান্দা, তুমি আমাকে অনেকগুলো মুদ্রা দিয়েছো, অনেকগুলো অর্থ দিয়েছো, এই অর্থের বিনিময়ে আমি তোমার সাথে ব্যভিচার করতে, জিনা করতে রাজি হয়েছি। তুমি আর আমি আছি, আমি আর তোমার মধ্যে তৃতীয় কেউ নাই, চতুর্থ কেউ নাই, গ্রামবাসী নাই, পাড়াপৃতবাসী নাই, পরিবারের লোকজন নাই, কিন্তু একজন স্রষ্টা যিনি আকাশ জমিন পাহাড় পর্বতকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ তো সারা কায়নাতকে দেখছেন। সেই আল্লাহ জাহান্নামকে বানিয়ে রেখেছেন। জাহান্নাম একটা এমন ভয়ঙ্কর জায়গা, সেই জাহান্নামের আগুন সমূহের মধ্যে বিন্দু পরিমাণ আগুন যদি দুনিয়ার মাটিতে নিক্ষেপ হয়ে যায়, সারা পৃথিবী পুড়ে যাবে, সারা পৃথিবী জ্বলে যাবে। সে আল্লাহর জাহান্নামের ভয় কি তোমার হৃদয়ের মধ্যে নাই? সে আল্লাহর আযাবের ভয় কি তোমার হৃদয়ের মধ্যে নাই? তোমার সন্তান দেখছে না, তোমার বাবা দেখছে না, গ্রামবাসী দেখছে না, বন্ধু বান্ধব দেখছে না, আমাকে কেউ দেখছে না, আমি বস্ত্রহীন অবস্থায় রয়েছি, আমি উলঙ্গ অবস্থায় রয়েছি, তুমি আমার শরীরের উপরে আঘাত করবে, তুমি আমার শরীরটা তোমার শরীরের সঙ্গে মিলিয়ে আনন্দ উপভোগ করবে, এটা কিন্তু জায়েজ নয়। কারণ আমি তোমার বিবাহিতা স্ত্রী নই, আমি তোমার বিবাহিতা স্ত্রী নই, আমি তোমার বিবাহিতা বউ নই, আমি তোমার বিবাহিতা বিবি নই। অতএব তুমি যদি আমার সাথে জিনা করো, বড়ই গুনাহ হবে। তুমি যদি আল্লাহকে ভয় করো, আল্লাহ দেখছে, এই কথা যদি তোমার বিশ্বাস থাকে, তাহলে আজ এই পাপ থেকে তুমি দূরে সরে যাও। এই কথা মনে করে আল্লাহকে বলছে, আল্লাহ সেই দিন অন্ধকার ঘরে, বন্ধ ঘরে আমি সুযোগ পাওয়ার পরেও, আমি অনেক সুযোগ পাওয়ার পরেও, মৌকা পাওয়ার পরেও আমি এত বড় একটা ব্যভিচার থেকে, গুনাহের কাজ থেকে শুধুমাত্র তোমাকে ভয় করে, তোমার জাহান্নামের আগুনকে ভয় করে, এত বড় একটা নির্লজ্জ বেহায়াপনা কাজ থেকে আমি আমাকে বাঁচিয়েছিলাম। মাওলা এই কাজটা যদি তোমাকে খুশি করার জন্য করে থাকি, এই কাজের ওসিলায় তুমি আজকে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ পাকের হুকুম হলো, পাথরটা আরেকটু সরে গেল, পাথরটা আরেকটু সরে গেল। এবার তৃতীয় জন দোয়া করে, আল্লাহ আমি তো তেমন কোনো ভালো কাজ করি নাই, আমি তো তেমন কোনো নেকির কাজ করি নাই, কিন্তু একটা কাজ করেছে মাওলা, আমি ঋণী ছিলাম। আমার একটা শ্রমিক ছিল, সে আমার কাজ করত, সে আমার লেবার ছিল, সে তার প্রাপ্য মজুরি না নিয়ে রাগ দেখিয়ে চলে গিয়েছিল। তার প্রাপ্য মজুরি আমি আমার ব্যবসায় ইনভেস্ট করার পর অনেকগুলি ছাগল, গরু, গৃহপালিত পশু হয়েছিল। এক যুগ পর সেই শ্রমিক আমার কাছে ফিরে এসেছিল, বলেছিল, আকা আমি আপনার শ্রমিক ছিলাম, আমি আপনার চাকর ছিলাম, আমি একদিন কাজ করার পর আমি আমার কাজ করার বিনিময়ে যে শ্রম প্রাপ্য সেটা পাইনি, আপনি আমাকে দিতে ভুলে গিয়েছিলেন, আপনি আমাকে সেই দিনের শ্রমটা দেন, সেই দিনের কাজের অর্থটা দেন। তার মালিক বলেছিল, তুমি আজ আমার কাছে ফিরে এসেছো, খুব ভালো করেছো। এই যে দেখছো পাহাড়ের নিচে, এই যে যত সামনে দেখছো ছাগলগুলো, ভেড়াগুলো, উটগুলো, সবগুলোই তোমার, তুমি সব নিয়ে চলে যাও। তার কারণ হলো তুমি কাজ করে গিয়েছিলে, তোমার যে কাজ করার পয়সাটা, মজুরিটা ছিল, সেই মজুরিটা দিয়ে আমি একটা ছাগল কিনেছিলাম। তারপর আস্তে 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 আল্লাহ এত বরকত দিয়েছে যে গোটা এলাকা ভর্তি হয়ে গিয়েছে। এই গোটা সম্পদের মালিক তুমি। সেই ব্যক্তি দোয়া করছে, আল্লাহ আমি যদি তার ঋণের
আমানত রক্ষা করে থাকি, তার ঋণ যদি আমি যথারীতিভাবে তোমাকে ভয় করে আমি পরিশোধ করতে পারি বা পরিশোধ করেছিলাম, আল্লাহ সেই কাজটা যদি তুমি আমার উপরে খুশি হয়ে থাকো, তাহলে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পাথরটাকে তিনজনের পারস্পরিক দুয়ার মাধ্যমে পুরোটাই সরিয়ে দিলেন। তারা সুন্দরভাবে সেই বন্ধ আপনার আবদ্ধ গুহার থেকে বাইরে বেরিয়ে চলে আসলো। তাহলে কি বোঝা গেল? আজ আপনি আমি পাপ করতে পারি, আজ আপনার আমার জীবনে গুনাহ হতে পারে, কিন্তু যদি আপনি আমি কোনো ভালো কাজ করে থাকি, আপনি আমি যদি কোনো পুণ্যের কাজ করে থাকি, আপনার আমার পুণ্যের কাজের জন্য, নেকির কাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যে কোনো সময়ে যে কোনো বালা মুসিবত থেকে রক্ষা করতে পারেন। অতএব আপনাকে আমাকে আল্লাহর রহমতের উপরে ভরসা রাখতে হবে। আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হওয়া যাবে না, আল্লাহর রহমত থেকে কখনো নিজেদেরকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া যাবে না। তার কারণ আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তো আমার বান্দা বান্দি তোমরা আমি আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হও না। পাপ করেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও না, আমি আল্লাহ ক্ষমাশীল, তোমাদেরকে ক্ষমা করে দিব। অন্যায় করেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও না, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। ব্যভিচার করেছো, আমি আল্লাহর কাছে ফিরে আসো না, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। জিনা করেছো, আমি আল্লাহর কাছে আও না, আমি আল্লাহর কাছে এসো না, আমি আল্লাহর কাছে আসার পরে লজ্জিত করে আমার কাছে চাও না, আমি আল্লাহ তোমাদের গুনাহ খাতাকে মাফ করে দিব। তাহলে কি বোঝা গেল? 100 জন হত্যা করার পর যদি সে আল্লাহর রহমতের উপরে ভরসা করে আল্লাহর কাছে মাফ চেয়ে আল্লাহ ক্ষমা করতে পারেন, তাহলে সেটা ছিল বনি ইসরাইল গোত্রের মধ্যে। আর বনি ইসরাইলের নবী ও রাসূলগণ আপনার আমার নবী দো জাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। তার কারণ আল্লাহ আপনার আমার নবী সম্পর্কে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, ও আমার রাসূল, আমি আল্লাহ আপনার জন্য আপনার সম্মানকে সমুন্নত করে দিয়েছি, আপনার সম্মানকে আপনার জিকিরকে বুলন্দ করে দিয়েছি। আপনার আমার নবীর জন্য আল্লাহ পৃথিবীর প্রত্যেকটা নবীকে নবুয়ত দান করেছেন, পৃথিবীর প্রত্যেকটা রাসূলকে রিসালাত দান করেছেন, পৃথিবীর প্রত্যেকটা ওলিকে বেলায়াত দান করেছেন। আল্লাহ আপনার আমার নবীর জন্য আকাশ ও জমিন, পাহাড় ও পর্বতকে তৈরি করেছেন। আল্লাহ আপনার আমার নবীর জন্য জান্নাত ও জাহান্নামকে তৈরি করেছেন। আল্লাহ তাআলা আপনার আমার নবীর জন্য মানবের মধ্যে মানবতা দান করেছেন। আল্লাহ আপনার আমার নবীর জন্য নামাজ, রোজা, হজ্জ, যাকাত, ইবাদত, আমল দান করেছেন। আল্লাহ আপনার আমার নবীকে দান করেছেন বলেই আল্লাহ যে এক, আল্লাহ যে অদ্বিতীয়, আল্লাহর কোনো দ্বিতীয় নাই, আল্লাহর কোনো শরীক নাই, সেই সন্ধানটা, সেই খবরটা আপনি আমি পেয়েছি। আপনার আমার নবীর আগে যত নবী এসেছে, ওই সমস্ত নবী আপনার আমার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছে। আর আমরা আল্লাহর কাছে দোয়া না করতে শেষ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে পেরেছি। তার কারণ আল্লাহ বলছেন, বনি আদম অর্থাৎ আদম জাতের মধ্যে, মানব জাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতিরা। যদি বনি ইসরাইল গোত্রের মধ্যে কেউ 100 জনকে হত্যা করার পরে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ক্ষমা পান, তাহলে আমরা হলাম সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত। নিশ্চয় আমরাও আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাবো। সম্মানিত হাজিরিন, আমাদেরকে সেই নবীর প্রতি মহব্বত রেখে, আল্লাহর রহমতের উপরে ভরসা রেখে, আমাদেরকে রাসূল যা দিয়েছেন, রাসূল যা দেখিয়েছেন তা গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন এবং আমাদের সকলের ঈমান ও আকীদা হেফাজত করুন। আমরা সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।